গ্রেপ্তারের নাটকীয়তার পর শেষমেশ মুচলেকা দিয়ে মুক্তি পেলেন এমপি পুত্র খায়রুল ইসলাম সজীব। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রোববার ঢাকা থেকে তাকে হেফাজতে নেয় ডিবি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ। তবে ডিবি কার্যালয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গতকাল গভীর রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডিএমপি জানায়, অভিযোগগুলো এখনও যাচাই বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পর সেই ক্ষমতার অপব্যবহার করে সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার শিল্প কারখানায় নিয়মিত চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি এক বড় শিল্প গ্রুপের গাড়ি আটকে চাঁদা দাবির ঘটনাও ঘটে, যা পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সমাধান হয়। পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় এবং ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। এদিকে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ওঠার পরপরই সজীবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দল। নারায়ণগঞ্জ জেলা যুব দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদসহ তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুব দল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার কোনো অপকর্মের দায় দল নেবে না। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।